শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী 4.3-এর বাকি 4টি অঙ্ক। এই পর্যায়ে যে বাকি 4টি অঙ্ক সমাধান করব সেগুলো হচ্ছে 22, 23, 24 এবং 25। এই 4টি অঙ্ক ইতিমধ্যে আমি হোয়াইট বোর্ডে লিখে ফেলেছি। আর আমরা এই অঙ্কগুলো সমাধান করার জন্য যে সকল সূত্র, যে সকল পদ্ধতি ব্যবহার করব সেগুলোও আমরা আগে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। তো চলো সেই সকল আলোচনা থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, সূত্রগুলো থেকে যা বুঝতে পেরেছি তা ব্যবহার করে অঙ্কগুলো করে ফেলি। প্রথমেই আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে 22 নম্বর। 22 নম্বর ইতিমধ্যেই লেখা হয়ে গেছে উপরে, আমি আবার এখানে তুলে নিচ্ছি 22 নম্বর অঙ্কটি। প্রশ্নটি হচ্ছে এরকম: 64x³ মাইনাস 8y³। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 8 রয়েছে আর এখানে রয়েছে 64। আমরা জানি 8 আর 64, অর্থাৎ 64কে 8 দ্বারা ডিভাইড করা যায়, 8কেও ডিভাইড করা যায়। তাহলে আমরা চাইলেই এখান থেকে 8 কমন নিতে পারি। আমরা 8 কমন নিচ্ছি, কমন নিয়ে লিখছি 8 × 8x³ মাইনাস y³। লেখা শেষ। এ পর্যায়ে 8 লিখে ফেললাম। এই 8x³ আমি লিখতে পারি 2x³ মাইনাস y³ লিখে ফেললাম। এ পর্যায়ে আমি 2xকে যদি a ধরে নিই, yকে যদি b ধরে নিই, তাহলে আবার আমার সেই পুরাতন সূত্র a³ মাইনাস b³ এর সূত্র অনুসারে বসিয়ে দিই। 8 × 2x মাইনাস y, 2x হোল স্কোয়ার প্লাস 2x × y প্লাস y² লিখে ফেললাম সবগুলো। এরপর যে 8 × 2x মাইনাস y ইন্টু 2x হোল স্কোয়ার, এটি হয়ে যাবে 4x² প্লাস এখানে যথারীতি পাচ্ছি 2xy প্লাস y²। এখানে অঙ্কটি শেষ। খুবই সহজ একটি অঙ্ক, বুঝতেই পারছো। প্রথমে হচ্ছে যে প্রশ্নটি দেওয়া ছিল 64x³ মাইনাস 8y³, সেখান থেকে আমরা 8 কমন নিয়েছি। 8 কমন নেওয়ার পর থাকছে 8x³ মাইনাস y³, সেখান থেকে আমি পাচ্ছি 2x³ মাইনাস y³। 2xকে a হিসেবে আর yকে b হিসেবে ধরে নিয়ে আমরা বুঝতে পারছি এখানে a³ মাইনাস b³ এর যে সূত্র সেটি ব্যবহার করা যাবে। এই যে সূত্রটি সেটি ব্যবহার করেই আমি অঙ্কটি সমাধান করে ফেলেছি। এই অঙ্কটি এখানেই শেষ। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 23 নম্বরে। 23 নম্বর অঙ্কটি আমি পাশে করছি। প্রথমে আমি প্রশ্নটি তুলে নিচ্ছি। প্রথমে আমি 23 নম্বরের প্রশ্নটি তুলে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে এরকম: x² প্লাস 14x প্লাস 40। তোমরা প্রশ্নটি দেখেই বুঝতে পারছো এটি কোন নিয়মে হবে। এটি হচ্ছে মিডল টার্মের একটি অঙ্ক, অর্থাৎ 40কে আমি এমনভাবে ভাঙবো যেন গুণ করলে 40 আসে আর যোগ বিয়োগ করলে 14 আসে। এক্ষেত্রে 40কে আমি যদি এমনভাবে ভাঙি যেমন 4 × 10, 4 × 10 = 40, তাহলে গুণ করলে 40 আসতেছে। আর যদি যোগ করি 4 আর 10 যোগ করলে আসতেছে 14, তাহলে হয়ে যাচ্ছে এটি। তাহলে আমি লিখে ফেলি x² প্লাস 4x প্লাস 10x প্লাস 40। এক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যদি এই যে 40-র আগে বা লাস্ট পদটার আগে যদি প্লাস থাকে, তাহলে এইখানে দুটি চিহ্নের ক্ষেত্রে, অর্থাৎ যেভাবে আমি ভাঙছি সেক্ষেত্রে যে দুটি চিহ্ন হবে, দুটি চিহ্ন ইকুয়াল সাইন হবে, অর্থাৎ একই চিহ্ন বা সেম সাইনিং হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানেও প্লাস এখানেও প্লাস বসে যায়, অর্থাৎ সেম সাইন এখানে বসেছে। এরপর আমরা প্রথম দুইটি থেকে কমন নিতে পারি। x কমন নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে x প্লাস 4। এইখানে আমরা 10 কমন নিচ্ছি বাকি দুটির ক্ষেত্রে, এখানেও তাহলে থাকছে x প্লাস 4। তাহলে এবার আবার কমন নিলে আমি পাচ্ছি x প্লাস 4 × x প্লাস 10, আর এটি হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপ করেই আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি এবং আমরা সেভাবেই সমাধান করে ফেলেছি। 23 নম্বর অঙ্কটি এখানেই শেষ। এখন চলে যাচ্ছি 24 নম্বর অঙ্কে। 24 নম্বর অঙ্কের প্রশ্নটি হচ্ছে এরকম: x² প্লাস 7x মাইনাস 120। এবার আমাদেরকে
120কে ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যেন যে দুটি উৎপাদক আমরা পাবো সেগুলো গুণ করলে 120 হয় আর যোগ বিয়োগ করলে হয় 7। এক্ষেত্রে যেহেতু আমি দেখতে পাচ্ছি 120-এর সামনে চিহ্নটা মাইনাস, তাই আমি বুঝতে পারছি যে দুটো উৎপাদক আমি পাবো তাদের চিহ্নগুলো বিপরীত হবে, একটা প্লাস হলে আরেকটা মাইনাস, একটা মাইনাস হলে আরেকটা প্লাস। আর এইখানে যেহেতু দেখতে পাচ্ছি প্লাস, তাই আমি বুঝতে পারছি বড়টার সামনে প্লাস হবে আর ছোটোটার সামনে মাইনাস হবে। এই ক্ষেত্রে আমি যদি 120কে ভাঙি, 120কে আমি যদি এখানে আমি লিখছি 15 এবং 8, এই দুটি দ্বারা যদি ভাঙি 15 এবং 8, তুমি দেখবে 15 আর 8 গুণ করলে 120 পাওয়া যায়। গুণ করে দেখাই, 5 আর 40, 40-এর 0, হাতে থাকছে 4, 8 একে 8, 8 4 12, গুণ করলে আসতেছে 120। আবার 15 থেকে তুমি যদি 8 বিয়োগ করো তাহলে পাবে তুমি 7। তাহলে লিখে ফেলি এটি x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120 লিখে ফেললাম। এরপর আমরা কমন নিচ্ছি প্রথম দুইটা থেকে, তাহলে এখানে আসতেছে x ইন্টু x প্লাস 15, পরবর্তী দুইটা থেকে কমন নিচ্ছি আবার, এক্ষেত্রে কমন নিব 8 মাইনাস 8 কমন নিলাম, তাহলে থাকছে x প্লাস 15। এরপর এই লাইন থেকে যদি আমি আবার কমন নিই তাহলে পাচ্ছি x প্লাস 15 ইন্টু x মাইনাস 8, আর এটি হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে 120কে এমনভাবে ভেঙেছি যেন গুণ করলে 120 হয় আর যোগ বিয়োগ করলে হয় 7। তারপর প্রথম দুটি থেকে কমন নিলাম, পরবর্তী দুটি থেকে কমন নিলাম, তারপর 3 নম্বর লাইনে এসে পুরো লাইনটি থেকে x প্লাস 15 কমন নিয়েছি, বাকি থাকলো x মাইনাস 8, সেটি রেখে দিয়েছি। আর এভাবেই আমরা 24 নম্বর যে অঙ্কটি ছিল সেটি সমাধান করতে পারি। এ পর্যায়ে যে 25 নম্বর অঙ্কটি লিখেছি সেটিতে চলে যাচ্ছি। প্রথমে আমি প্রশ্নটা তুলে নিব। প্রশ্নটা হচ্ছে এরকম, x² মাইনাস 51x প্লাস 650, অর্থাৎ x² মাইনাস 51x প্লাস 650। এই ক্ষেত্রে আমাকে 650কে এমনভাবে ভাঙতে হবে যেন গুণ করলে 650 হয় আর যোগ বিয়োগ করলে হয় 51। এক্ষেত্রে আমি আগেই করে দেখেছি, আগে করে আমি দেখলাম 25 আর 26, এভাবে যদি ভাঙি 25 আর 26 গুণ করলে হয় 650 আর যোগ করলে হয় হচ্ছে 51। তাহলে আমি লিখে ফেলি মাইনাস 25x মাইনাস 26x প্লাস 650। এরপর প্রথম দুটি থেকে আমি আবার কমন নিচ্ছি, x কমন নিচ্ছি, বাকি থাকছে x মাইনাস 25, বাকি দুটি থেকে কমন নিচ্ছি, মাইনাস 26 কমন নিলাম, বাকি থাকলো x মাইনাস 25। এখানে মাইনাস হচ্ছে কারণ আমি বুঝতেই পারছি এই মাইনাসটা আর এই মাইনাসটা মাল্টিপ্লাই বা গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আনসারটি হচ্ছে x মাইনাস 25 ইন্টু x মাইনাস 26 লিখে ফেললাম। আর এরই মাধ্যমে 25 নম্বর যে অঙ্কটি ছিল সেটিও সমাধান হয়ে গেল। প্রথমে আমরা 650-এর দুটি উৎপাদক নিয়েছি, যাদেরকে গুণ করলে অবশ্যই 650 হবে যেহেতু 650-এর উৎপাদক, এবং অবশ্যই তারপর যেটি হবে 25 আর 26 পেয়েছিলাম, 25 আর 26 যোগ করে দেখলাম 51 হচ্ছে, তাই বুঝতে পারলাম এটিই হবে। তারপর x অর্থাৎ প্রথম দুটি থেকে কমন নিলাম x, তারপর বাকি থাকলো x মাইনাস 25, পরবর্তী থেকে কমন নিলাম মাইনাস 26, তারপরে এখানেও বাকি থাকলো x মাইনাস 25। তাহলে এই লাইনটি থেকে কমন নিচ্ছি x মাইনাস 25, বাকি থাকলো x মাইনাস 26, সেটিও লিখে দিলাম। আর এরই মাধ্যমে 25 নম্বর অঙ্কটিও সমাধান হয়ে গেল। আর এরই ফলশ্রুতিতে আমাদের এখানে 22, 23, 24 এবং 25 নম্বর অঙ্কের সমাধান আমরা দেখে ফেললাম। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও কিছু বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।